হ্যালো গাইস, তো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব যার নাম হলো ট্রিগোনোমেট্রি, লেসন নাম্বার 8। আর নেম হলো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি। এখন ট্রিগোনোমেট্রি শোনার পর সবার মাথায় একটা জিনিস আসে, কোয়েকশন অ্যারাইজ হয় যে ট্রিগোনোমেট্রি জিনিসটা কি। এই যে ট্রিগোনোমেট্রি যে আমরা লিখি, ট্রিগোনোমেট্রি এটা একটা হোল নিউ থিং আমাদের কাছে। যারা আমরা ক্লাস বা তোমরা যারা ক্লাস 10-এ পড়ো বা এখন নিউ ক্লাস 10-এ উঠেছ, তারা ট্রিগোনোমেট্রি জিনিসটা কি ওদের জন্য বলছি যে এটা একটা হোল নিউ থিং তোমাদের জন্য। ট্রিগোনোমেট্রি জিনিসটা, এই ট্রিগোনোমেট্রি জিনিসটাকে যদি আমরা মিনিংটা বুঝতে চাই ট্রিগোনোমেট্রি, তো ট্রিগোনোমেট্রিকে দুটো পার্টে লেখা যায়। কিরকম? এই ট্রিগোনোমেট্রিটাকে এরকম লেখা যায়, ট্রিগোনো একটা পার্ট, প্লাস মেট্রি। প্লাস কেন দিয়েছি? এই দুটোকে মিলিয়েই ট্রিগোনোমেট্রি আসে। ট্রিগোনো মানে একটা পার্ট আর মেট্রি মানে একটা পার্ট। ট্রিগোনো আর মেট্রি মিলিয়েই ট্রিগোনোমেট্রি আসে। ট্রিগোনোর মিনিংটা কি? ট্রিগোনো তো একটা ওয়ার্ড, কিরকম লাগছে ট্রিগোনো ওয়ার্ডটা? ট্রিগোনো ওয়ার্ডের এমনি জেনারেল ফর্মে আমাদের কাছে মিনিংটা কি? তো ওইটা হলো, ট্রিগোনোর মিনিং হলো ট্রায়াঙ্গেল। এই যে ট্রিগোনো যে ওয়ার্ডটা, ট্রিগোনো ওয়ার্ডের মিনিং হলো ট্রায়াঙ্গেল। আর এই যে মেট্রি যে ওয়ার্ডটা, এই মেট্রি ওয়ার্ডটার মিনিং হলো মেজারমেন্ট। মেজারমেন্ট কি? ট্রিগোনো মিন্স ট্রায়াঙ্গেল and metri means measurement. তো এখানের মধ্যে ট্রিগোনো আমাদেরকে ট্রায়াঙ্গেল বোঝায় আর মেট্রি আমাদেরকে মেজারমেন্ট বোঝায়। তো হোল যদি ট্রিগোনোমেট্রিটাকে আমরা বুঝতে চাই, তো ট্রিগোনোমেট্রি মানে হলো ট্রায়াঙ্গেল মেজারমেন্ট, মানে ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে এক্সারসাইজ বা পুরো চ্যাপ্টারটা আমাদের ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে। তো এখন ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট যে সময় আমরা বলি ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে, ট্রায়াঙ্গেল কত রকমের হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে, সবগুলো অ্যাঙ্গেলস আর সবগুলো সাইডস ইকুয়াল, ঠিক আছে? আইসোসেলিস ট্রায়াঙ্গেল হতে পারে, অনেক রকমের ট্রায়াঙ্গেল হতে পারে। আইসোসেলিস ট্রায়াঙ্গেল এই সাইড ইকুয়াল, বা এটাকে আমি যদি রাফ করে দেই, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি হয়। এইগুলোর মধ্যে এই সাইড ইকুয়াল, সবগুলো 60 ডিগ্রি। এখানের মধ্যে এই সাইড ইকুয়াল, এখানের মধ্যে এটা 90 ডিগ্রি। হাইপোটেনিউস সবচেয়ে লংগেস্ট সাইড হয়। এইগুলো আমরা জানি, অনেক রকমের ট্রায়াঙ্গেল হয়। কিন্তু এই এক্সারসাইজ যে পুরোটা আছে, এই এক্সারসাইজ বা এই পুরো চ্যাপ্টারের মধ্যে মেইন ট্রায়াঙ্গেল হবে আমাদের, যে মেইন রোল প্লে করবে, ওই ট্রায়াঙ্গেলটা হবে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ফেমাস একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো পাইথাগোরাস থিওরাম। এই পাইথাগোরাস থিওরামটা দিয়ে আমাদের এক্সারসাইজটা অনেক হেল্পফুল, বা অনেক চ্যাপ্টারটার মধ্যে অনেক হেল্প করবে এই এই যে পাইথাগোরাস থিওরামটা। তো এখানের মধ্যে যে সময় আমরা ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে কথা বলবো, তখন ফার্স্ট অফ অল তোমরা ভাববে যে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নিয়ে কথা বলছি। কেন কি? এই এক্সারসাইজ, এই চ্যাপ্টার পুরোর মধ্যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইল প্লে এ ভাইটাল রোল। কেন? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে অনেকগুলো সামস আছে, অনেকগুলো। মেইনলি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে, এরকম না যে অন্যগুলো ট্রায়াঙ্গেলস পাবো না, আইসোসেলিস ট্রায়াঙ্গেলও পেতে পারি, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইল প্লে এ ভাইটাল পার্ট। এটা মেইন রোল একটা প্লে করবে এই চ্যাপ্টারের মধ্যে। তো ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট নিয়ে কথা। এখন এটা প্লাস এটা প্লাস এটা এরকম কিছু মেজারমেন্টই হবে, বা এটা প্লাস এটা করে
এটার ভ্যালু বের করব, পুরোটার ভ্যালু, এরকম আমরা ভাবছি মেজারমেন্ট, কিন্তু দেখবে কিছুটা এরকম না, একটু নিউ জিনিস আসছে। এখন কি এটা আমি একটা একটা লিখিয়ে বুঝিয়ে দেই। এখন দেখো, ট্রিগোনোমেট্রি মানে তো আমরা বুঝে নিয়েছি, আর এই চ্যাপ্টারের মধ্যে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ইউজেসটা আছে এটাও বুঝে নিয়েছি। কিন্তু এখন ট্রিগোনোমেট্রি করার জন্য কয়েকটা আমাদেরকে রেশিওস জানতে হবে। রেশিওস কি? ওইগুলো রেশিওসকে ট্রিগোনোমেট্রিক রেশিওস বলে। এখন কি হবে এই ট্রিগোনোমেট্রিক রেশিওস, একটু ভালো করে বুঝবো আমরা। ট্রিগোনোমেট্রিক রেশিওস তোমরা অনেক তোমাদের এল্ডার্স থেকে শুনতে পারো যে এরকম ট্রিগোনোমেট্রির মধ্যে আছে সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এরকম নাম শুনতে পারো, হয়তো শুনোনি, কিন্তু আজকে শুনবে এইগুলো নাম কোথায় থেকে এসেছে আর এইগুলো মানে কি। তো এখানের মধ্যে আমরা যদি সাইন অফ অ্যাঙ্গেল লিখি, অ্যাঙ্গেল, এখানে এই চ্যাপ্টারের মধ্যে যে সময় আমরা অ্যাঙ্গেল বলবো, সাথে সাথে অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের মিনিং থিতা এরকম একটা জিনিস দিয়ে বুঝাবে। এটাকে বলে কি? থিতা। এটাকে বলে থিতা, ঠিক আছে? এটাকে থিতা বলে। তো এই সাইনটা দিয়ে আমরা অ্যাঙ্গেলটাকে ডিনোট করব, সাইন অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাকে থিতা বলে। তো এখানে সাইন অফ অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে সাইন থিতা। এই সাইন অফ অ্যাঙ্গেল থেকেই সাইন থিতা যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এসেছে, এই রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিওটা এসেছে। ভালো করে দেখাই। সাইন অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কি? থিতা, এরকম মানে হলো সাইন থিতা, ঠিক আছে? তারপর আছে কোসাইন। আমরা যে সময় দেখি, সাপোজ ধরো এটা একটা লিডার, সাইন মানে আমরা সিন তো আমরা জানি, সিন মানে পাপ, সাইন মানে এখানের মধ্যে অ্যাঙ্গেলের সাইনকে বলা হচ্ছে। তো সাইন এত বেশি ম্যাটার করছে না এখানের মধ্যে, তোমরা শুধু এইগুলোর টার্মস গুলো বুঝবে কোথায় থেকে কোনটা এসেছে। সাইন আছে, সাইনের এখন যদি কোনো লিডার হয়, লিডারের তো একটা কো লিডার থাকে তো সাথে, কো লিডার মানে ওর থেকে একটু মানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন যেরকম। তো এখানে সাইন, কোসাইন, কোসাইন মানে সাইনের থেকে একটু ছোট। কোসাইন অফ অ্যাঙ্গেল, সবগুলো চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পুরো অ্যাঙ্গেল নিয়ে কথা। এই কোসাইন থেকে এসেছে এই যে ফার্স্টের তিনটা ওয়ার্ড, কস, কস থিতা, ঠিক আছে? কস থিতা। তারপর আসছে আরেকটা নতুন টার্ম, যেটা হলো গিয়া টেনজেন্ট অফ অ্যাঙ্গেল। টেনজেন্ট অফ অ্যাঙ্গেল, এইগুলো ব্র্যাকেটে থাকুক, এইগুলোর থেকে ওইগুলো যে রেশিওস গুলো এসেছে ওইটা বুঝবে। টেনজেন্ট অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে থিতা, এখন আর লিখবো না, নেক্সট গুলোতে অ্যাঙ্গেল মানে থিতা তোমরা বুঝবে, অ্যাঙ্গেল মানে থিতা। এখানে যে সময় লিখবো সাইন থিতা মানে বলে সাইন অফ এনি অ্যাঙ্গেল, থিতা মানে যে কোনো অ্যাঙ্গেল। আর তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে থিতা হবে 0 ডিগ্রি টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি তোমাদের থিতাটা বেসিস, ওই বেসিসে থাকবে, 90-র এবাব যাবে না বা 0-র কম আসবে না, ঠিক আছে? 0-র কম তো হবে না কোনো অ্যাঙ্গেল, এটা আমরা জানি, কিন্তু 90-র এবাব হতে পারে, যেরকম 95, 100, 110, 150, 180, এরকম হবে না কিছু। এই তোমাদের পুরো চ্যাপ্টারে আপ টু তোমরা 0-র থেকে স্টার্ট করে ইনক্লুডিং 0 এটা স্টার্ট করে এখানে থিতার ভ্যালু তোমাদের এরকম থাকবে। এটার মানে বুঝো এই জিনিসটা, মানে 0 ডিগ্রি or greater than less than greater than or equals to 0 degree theta হবে, or less than or equals to 90 degree হবে, বুঝেছো?
থিতা ওই দুটো জায়গার মধ্যেই থাকবে, 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে 90 ডিগ্রি অবধি এই চ্যাপ্টারে। যদি কোনো স্টুডেন্টস অন্য কোনো যদি সেবা বোর্ডের হয় তাহলে অ্যাডভান্স ম্যাথস বলে ওদের একটা সাবজেক্ট আছে, অ্যাডভান্স ম্যাথসে অনেক কিছু আরও পাবে, তারা 90 ডিগ্রি এভাবেও পাবে, কিন্তু জেনারেল ম্যাথসে তোমরা পাবে না। জেনারেল ম্যাথসে 0 ডিগ্রি থেকে স্টার্ট করে 90 ডিগ্রি অবধি তোমরা এই যে থিতার ভ্যালুটা থাকবে এই চ্যাপ্টারের মধ্যে। এইখানের মধ্যে টেনজেন্ট অফ অ্যাঙ্গেল থেকে আমরা পাবো ফার্স্ট 3টে ওয়ার্ড 10, কিন্তু এখানে 10টাকে টি ক্যাপিটাল লিখবো না, এখানে যেরকম এস ক্যাপিটাল লিখেছি, কস ক্যাপিটাল লিখেছি, কিন্তু এখানে টেনজেন্টের 10-এর টিটা স্মল লিখবো। কেন কি, যারা এই টেনজেন্টটা বের করেছে ওরাই নিজে এখানে 10টাকে স্মল লেটারের টি দিয়ে লিখেছে, তো আমরা ওই জিনিসটাকে ফলো করে চলবো, ঠিক আছে। টেনজেন্ট অফ অ্যাঙ্গেল, তারপর টেনজেন্ট আছে, তার মানে কো টেনজেন্ট তো থাকবে, কেন লিডার থাকলে কো লিডার থাকতেই হয়। তো টেনজেন্টের কো টেনজেন্ট আছে, ঠিক আছে। টেনজেন্টের কো টেনজেন্ট আছে, তো এখানে কো টেনজেন্ট থেকে আবার কটটাকে ক্যাপিটাল লিখেছে, কো আর টি, কট। এখন আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো লিখবো। আরো তো দুটো আছে, 6টা টোটাল ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে। ওইগুলো দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা কনসিস্ট আছে। তো এখানে আমাদের সাইন পেয়েছি, কোসাইন পেয়েছি, টেনজেন্ট পেয়েছি, কো টেনজেন্ট পেয়েছি। টেনজেন্ট তো তোমরা জানো, কোনো সার্কেলের মধ্যে এরকম কোনো সার্কেলের মধ্যে সার্কেলের একটা পার্টে একটা পয়েন্টে যদি একটা লাইন শুধু একটা পার্টে যদি টাচ করে, একটা পয়েন্টে একটা পয়েন্টে যদি টাচ করে একটা লাইন সার্কেলের এক্সটার্নালি, তো ওই লাইনটাকে টেনজেন্ট টু দ্য সার্কেল বলে। আচ্ছা, টেনজেন্ট টু দ্য সার্কেল তো সার্কেলে হয়, এখানে কি করে হবে? তো এরকম না, আমরা যদি টেনজেন্টটাকে এরকম কোনো সেন্টার তো থাকে সার্কেলের, এরকম যদি কোনো অ্যাঙ্গেল বানাই, মানে ট্রায়াঙ্গেল একটা বানাই, তাহলে এখানের মধ্যে যে টেনজেন্টটা আছে, একটা টেনজেন্টার একটা অ্যাঙ্গেল থাকতে পারবে এরকম। আমরা যদি একটা মিড পয়েন্ট এরকম পয়েন্ট অফ কন্ট্যাক্ট বানাই ওই পয়েন্টটার সাথে সেন্টারের, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে না, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে না, তো ওই টেনজেন্টটাকে টেনজেন্ট অফ অ্যাঙ্গেল ধরেছে। হ্যাঁ, দুই সার্কেলের মধ্যে কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে টেনজেন্টটা পড়ছে, তার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড অফ অ্যাঙ্গেল। সেকেন্ড অফ অ্যাঙ্গেল, সেকেন্ড অফ অ্যাঙ্গেলকে সেক থিতা, ফার্স্টের 3টা লেটার নিয়ে সেক থিতা, ঠিক আছে, লেখা যায়। তারপর কোসেকেন্ড, কোসেকেন্ড অফ অ্যাঙ্গেল, কোসেকেন্ড তো আছে। এখন দেখো, আমরা যদি কোসেকেন্ডকে শুধু ফার্স্টের 3টে লেটার নেই, কস হয়, তো এটা কোসাইনের মতো এক্স্যাক্টলি হয়ে যাবে। তো একবার কস আছে আর একবার যদি কস লিখি কনফিউশন অনেক ক্রিয়েট হবে, তার জন্য ওরা কি করেছে, কোসেকেন্ডটাকে কো তো লিখেছে, সাথে সাথে সেকের পুরো সেকটা নিয়েছে যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। দুটো লেটার আরো বাড়িয়ে লিখেছে যাতে কসের সাথে ওদের সেম রেশিওর যে নেমটা ওইটা না হয়, তার জন্য ওইটাকে আমরা কোসেক বলি। ওই কোসেকের যে পুরো নামটা এটাই পুরো একটু বড়, না হলে সবটি 3টে লেটারের আছে, শুধু কোসেকটাই 5 লেটার কনসিস্ট করছে। কেন কি রিজন হলো, কস যদি আমরা নেই তো এখানে আমাদের কস আর এই কস মিলে যাবে, তো বুঝতে পারবো না কোন কসের কথা বলছে, কস যেটা সাইনের কো ওইটার কথা বলছে না কস যেটা সেকের কো ওইটার কথা বলছে। তো তার জন্য এখানে কসেক যদি বলি আমরা তাহলে ক্লারিফিকেশনটা ভালো করে আসবে, তার জন্য এখানে কসেক বলা হয়েছে, পুরোটাকে একটু বেশি বাড়িয়ে লিখেছে। এখন
কয়টা আমাদেরকে রেশিও জানতে হবে। একটা যদি ট্রায়াঙ্গেল, আমরা বলেছি না এই এক্সারসাইজের এই চ্যাপ্টারের মধ্যে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেব। এখন যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেই, আমরা সব সময় আমরা এটাকে বেস ধরি, বা বেস চেঞ্জেস, বেস আর হাইটের পজিশন চেঞ্জ হতে পারে, পারপেন্ডিকুলারের পজিশন, কিন্তু হাইপোটেনিউস তো সেম পজিশনেই থাকে। হাইপোটেনিউস হলো স্ল্যান্ট হাইটটা হাইপোটেনিউস। বেস এটাও হতে পারে, এটাও হতে পারে। আমরা যদি এই অ্যাঙ্গেলটার থেকে ভিউ নেই, এই চ্যাপ্টারে কিন্তু অ্যাঙ্গেল থেকে ভিউ নেওয়া একটা অনেক দরকার কাজ। এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা একটা ভিউ নেই, তো এই অ্যাঙ্গেলের অনুযায়ী এটা হবে বেস। কেন? যেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, অ্যাঙ্গেলের অপোজিট যে পারপেন্ডিকুলার লাইনটা থাকে, বা পারপেন্ডিকুলার লাইনটা থাকে, ওইটাকে আমরা পারপেন্ডিকুলার ধরি, আর অ্যাডজাসেন্ট টু দ্যাট উইল বি আওয়ার বেস। এটার সাথেই যে লাইনটা থাকবে পারপেন্ডিকুলার লাইন, ওইটা হবে আমাদের বেস। যেই অ্যাঙ্গেল থেকে দেখব আমাদের পারপেন্ডিকুলার হবে তার অপোজিট সাইডটা, আর যেই অ্যাঙ্গেল থেকে দেখব ওর অ্যাডজাসেন্ট সাইড হবে বেস। সাপোজ এখানের মধ্যে আমাদেরকে এই অ্যাঙ্গেল না ধরে এই অ্যাঙ্গেলের কথা বললো, এই অ্যাঙ্গেল, এটা আমরা চ্যাপ্টারেও পাবো অনেক কোয়েকশনে। এই অ্যাঙ্গেল থেকে দেখবার জন্য বলো, অ্যাঙ্গেলের এখানে নাম আছে এ বি সি। আমরা অ্যাঙ্গেল এর থেকে দেখেছিলাম অ্যাঙ্গেল এখন যদি আমরা এটাকে সেম ধরি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সির থেকে যদি ধরি, এটা অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ, ঠিক আছে? তো অ্যাঙ্গেল আমি যদি সির থেকে ধরি, তাহলে আমার জন্য এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে আমাদের পারপেন্ডিকুলার। হ্যাঁ, হাইপোটেনিউস উইল বি সেম, এটা আমাদের হাইপোটেনিউস, আর এটা হবে আমাদের বেস। অ্যাডজাসেন্ট টু দিস অ্যাঙ্গেল উইল বি আওয়ার বেস, অ্যান্ড অপোজিট টু দিস অ্যাঙ্গেল উইল বি আওয়ার পারপেন্ডিকুলার। তো এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা। তো এখানের মধ্যে হাইপোটেনিউস, বেস, এইগুলো দিয়ে, তো এটাকে বেস সাপোজ ধরলাম, আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখছি, হ্যাঁ, এটা হবে আমাদের হাইপোটেনিউস, এটা হবে আমাদের পারপেন্ডিকুলার। সাইন কি বলছে? সাইন থিটা যেটা হলো, সাইন থিটা হলো এখান থেকেই কিছু। সাইন থিটা হবে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ সাইন থিটা উইল বি পি বাই এইচ, ঠিক আছে? পি বাই এইচ হবে। কস থিটা কি হবে? কস থিটা হবে পি বাই এইচ হবে কি? সাইন থিটা। কোস থিটা হবে বি বাই এইচ। এইগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? কস থিটা হবে বি বাই এইচ। এখন টেনটা কি হবে? টেন থিটা হবে পি বাই এইচ হয়ে গেছে সাইন, কস থিটা হয়ে গেছে বি বাই এইচ, বি বাই এইচ হয়ে গেছে কস থিটা। টেন থিটা হবে পি আর বি, বাকি তো ওরা একসাথে আসেনি এখনো, তার জন্য হবে পি বাই বি। এইগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো ফার্স্টের তিনটা তোমাদের একদম বাই হার্ট করতে হবে। তারপর এখানে একটা সাপোজ ধরো, এখানে আমি একটা লাইন ড্র করছি। কেন লাইন ড্র করছি? ফার্স্টের তিনটে তো লিখে নিয়েছি, এখন নেক্সটের তিনটা কোথায় থেকে আসবে? কিছু না। সাপোজ এই লাইনটাকে একটা মিরর হিসাবে নাও, তোমরা মিরর হিসাবে নাও। যদি মিরর হিসাবে নাও, এটা মিররে দেখবে তোমার রাইট সাইডটা লেফট সাইড হয়ে যায়, আর লেফট সাইডটা রাইট সাইড হয়ে যায়। তো এখানের মধ্যে কিছু না, এখানের মধ্যে সব কিছু উল্টে যাবে। যেটা নিচে আছে এটা উপরে চলে যাবে। আর স্টার্ট করব আমরা এখান থেকে। আমরা জেনারেলি উপর থেকে নিচ অবধি যাই, কিন্তু এখানে নিচ থেকে উপর অবধি যাব। কটের ভ্যালু কি হবে? বি আছে তো নিচে, বি আমরা উপরে লিখব, আর পিটাকে আমরা নিচে লিখব। এটা হবে কটের ট্রিগোনোমেট্রিক রেশিও। যখন আমরা সেকে যাব, নতুন কিছু লিখার দরকার নেই, আমরা দেখব কস। 10 এর জন্য কট হয়ে গেছে, এখন সেকের জন্য আমরা কসকে দেখব। কেন? 10 এর কাজ শেষ, কটে 10 এর কাজ করে নিয়েছে, এখন সেকের কাজ। সেক কসের এখানে আছে, তো কস তো নেক্সটটা, তো সেকের জন্য কি হবে? এইচ নিচে আছে, এইচটাকে উপরে লিখব, আর
বিটাকে আমরা নিচে লিখব, এটা হয়ে যাবে সেকেন্ড ট্রিগোনোমেট্রিক রেশিও। হ্যাঁ, সাইনের এখন কোসেকের জন্য কি লিখব? কোসেকের জন্য লিখব সাইনের যা আছে কিন্তু উল্টিয়ে, পি বাই এইচ আছে, এখন এইচ বাই পি লিখব। এটা হবে আমাদের সাইনের কোসেকের ট্রিগোনোমেট্রিক রেশিও। তো কি হলো এখানে জেনারেলি আমরা কি বুঝতে পারলাম, সাইনের অপোজিট যা ট্রিগোনোমেট্রিক, সাইনের যদি ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আমরা রেসিপ্রোকাল করি বা উল্টো, যেটা রেসিপ্রোকাল মানে আমাদের ম্যাথসের টার্মসে রেসিপ্রোকাল হবে আমাদের উল্টো জিনিসটা। রেসিপ্রোকাল যদি করি সাইনেরটাকে, তাহলে কোসেকেরটা পুরো সাইনের মতো দেখতে লাগবে। সাইনের যদি ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রেসিপ্রোকাল করি তো কোসেকের ট্রিগোনোমেট্রিক রেশিও হবে। আর যদি কসের ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আমরা রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল করলে কি হয়, যেটা নিচে আছে ওইটা উপরে চলে যায়, যেটা উপরে আছে ওইটা নিচে চলে আসে। তো এখানে কসের মধ্যে যদি রেসিপ্রোকাল করি, এইচ চলে যাবে উপরে, বি চলে আসবে নিচে। তো এইচ বাই বি কিসের ট্রিগোনোমেট্রিক রেশিও? সেকেন্ড ট্রিগোনোমেট্রিক রেশিও। আর টেনের ট্রিগোনোমেট্রিক রেশিও কি হবে? পি বাই বি। এখন কটের জন্য কি? কটের জন্য টেনের রেসিপ্রোকালটা, রেসিপ্রোকাল করব টেনটাকে, তো কি হবে? বি বাই পি। তো কট থিটা উইল বি বি বাই পি। তো এটা হলো আমাদের সবগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অল দ্য সিক্স, মানে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অল দ্য সিক্স ট্রিগোনোমেট্রিক ভ্যালুস, মানে টার্মস, ট্রিগোনোমেট্রিক টার্মস, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই সিক্সটার জন্য এইগুলো হলো ওদের ট্রিগোনোমেট্রিক রেশিওস, যেগুলো আমাদের নেক্সট আপকামিং যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ 8.1, 2, 3, 4 সবগুলোতে এইগুলো ইউজ হতে পারবে বা ইউজ হবে। ঠিক আছে। তো এখানের মধ্যে আমি কয়েকটা তো এরকম লিখে দিয়েছি, কিন্তু এইগুলো বাই হার্ট তো করতে পারবে, কিন্তু তার জন্য একটা ইজি প্রসেসও আছে। এটা জেনারেলি একটা ফানি ওয়েতে ওই প্রসেসটাকে বানানো হয়েছে, যাতে সব স্টুডেন্টসরা ইন্টারেস্ট পায় ওই জিনিসটাতে। তার জন্য একটা প্রসেস বানানো হয়েছে ওইটা করার জন্য। এতটুক তো আমরা বুঝে নিয়েছি কি আছে, কপিতে নোট ডাউন করো। তারপর আমি কি করে এই যে ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো ইজিতে, এই যে ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো আছে এইগুলো কি করে ইজিতে তোমরা একদম বাই হার্ট করতে পারবে, এটা একদম ইজিতে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, একদম ইজিতে বুঝিয়ে দেব। এটা নোট ডাউন করে নাও, আমি রাফ করে নেই। একটা ইন্টারেস্টিং একটা ওয়ে আছে, যেই ওয়েতে তোমরা বুঝতে পারবে ট্রিগোনোমেট্রিক রেশিওসটা মানে কিরকম ইজিতে লেখা যায়। সাইনের জন্য পি বাই এইচ, কসের জন্য বি বাই এইচ, টেনের জন্য পি বাই বি, এটা কি করে ইজিতে লেখা যায় তার জন্য একটা ওয়ে আছে। যেরকম তোমরা আগের পেজটা খুলে রাখো, আমি লিখে দেখাচ্ছি। আমার তো জানা আছে, তোমরা পেজটা খুলে রাখো যাতে বুঝতে পারবে। একটা সেন্টেন্স আছে, একটু ইন্টারেস্টিং ওয়েতে সেন্টেন্সটাকে লিখতে হয়। যেরকম অনেকজনে হয়তো শুনতেও পারো, এটা হলো যে সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা স্টার্টিং ফ্রম সাম আপ টু ব্ল্যাক। কি করে লিখেছি দেখো, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক।
এই জিনিসটার মানে কি হলো, এটা একটা ইজি প্রসেস ওই ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলোকে মনে রাখার জন্য। সাম পিপল হ্যাভ, সামের থেকে আমি যদি এস নিয়ে নেই, পিপল থেকে পি নিয়ে নেই, হ্যাভ থেকে এইচ নিয়ে নেই, কার্লি থেকে সি নিয়ে নেই, এই পুরো সেন্টেন্সটার মানে কি? সেন্টেন্সটার মানে হলো কিছু কিছু মানুষের ব্রাউন কার্লি হেয়ার থাকে না, কার্লি হেয়ার থাকে কিন্তু ওইটা ব্রাউন কালারের হেয়ার, আর ওইটা কি হয়েছে আপনি পার্মানেন্টলি ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্রাউন থেকে ব্ল্যাক কালারে শিফট হয়ে গেছে। এটা হলো ফানি ওয়ে এই ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলোকে মনে রাখার জন্য। এটা হলো ওই সেন্টেন্সটা। সবগুলোর ফার্স্ট লেটার গুলো নিয়ে নিলাম। দেখো এস ডিনোটস করছে এখানে সাইন থিটা, সাইন থিটাকে পি আছে পি লিখবো, যেটা পরে আছে ওইটাকে নিচে লিখবো, হয়ে গেল সাইন থিটা ইকুয়ালস টু পি বাই এইচ। কার্লি ব্রাউন হেয়ার কস থিটা, ঠিক আছে, সি ডিনোট করছে কস থিটা, কস কে বি বাই এইচ লিখা যায় না? দেখো বি উপরে আছে আর এইচ নিচে আছে, বি বাই এইচ, ঠিক আছে, cos theta will be b by h. Turn permanently black, tan theta, tan theta equals to p by b, p আছে by b আছে, p উপরে b নিচে। দেখো সবগুলো টার্মস ফার্স্টের তিনগুলো cos sin cos tan এর মিললো নাকি? p by h, b by h, p by b, দেখো সবগুলো মিলে গেছে। এখন বলবে যে কিরকম করে নেক্সট গুলো পাবো, তো নেক্সট গুলোর জন্য একটা মিরর আছে, মিররের জন্য একদম ইজি, কট লিখবো। এখন তো আমার জায়গা নেই, তোমরা নিচে লিখে করে নেবে একটা মিরর টেনে, যেরকম কটের জন্য কটের টেনের রেসিপ্রোকাল কি, মিরর আছে তো বিটা উপরে চলে যাবে, পিটা নিচে চলে আসবে, বি বাই পি। এখন সেক পরে কি আসে, সেক না, সেকের পরে আসবে কোসেক, সেক কি আছে, সেক আছে বি বাই এইচ, হবে এইচ বাই বি। টেন থিটা কি আছে, পি বাই সরি কস আছে বি বাই এইচ, হয়ে গেছে এইচ বাই বি। এখন কসেক কি হবে, পি বাই এইচ আছে, হয়ে যাবে এইচ বাই পি, ঠিক আছে। তো এটা হবে তোমাদের একদম সিম্পলেস্ট ইজিয়েস্ট ওয়ে। যদি তোমরা বাই হার্ট না করতে হয় তাহলে এই প্রসেসটা দিয়ে করতে পারবো, কিন্তু জেনারেলি আমি বলবো বাই হার্ট করে নাও, কেন কি যদি বাই হার্ট করে নাও তাহলে কিছু জিনিস নাও ভুলতে পারো। ট্রিক্সটা ভালো আছে, কিন্তু এক্সামে যদি চট করে কিছু সামস করতে হয়, যেরকম 1 মার্কের সামস, তো তুমি যদি বাই হার্ট না করো, তুমি যদি ভাবো এটার থেকে বের করে নেবে, এটা ইজি আছে, কিন্তু যদি এই প্রসেসটার থেকে বের করতে চাও তাহলে এই প্রসেসটা তোমাকে কি করবে, একটু টাইম দেবে। তো এই প্রসেসটা একটু টাইম নেবে, এই যদি ওইগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো বের করতে চাও, তো প্রসেসটা টাইম নিলে তো তোমার একটু টাইম কনজিউম হবে। তো কম টাইম কনজিউম করার জন্য, তুমি একটু তাড়াতাড়ি করার জন্য তুমি যদি শিখে নাও তাহলে ভালো হয়, বাই হার্ট যদি করে নাও ভালো করে তাহলে ভুলবে না কখন। প্রসেসটা দেখে নাও ভালো করে। তো আমি রাব করছি। ঠিক আছে, এটা হলো ইজিয়েস্ট ওয়েটা। এখন কি করব আমরা,
ওই যে প্রসেসটাকে যদি তোমরা এরকমও লিখো, এরকমও হবে, এরকমও যদি লিখো, সাম পিপলটাকে নিচে লিখলে তাহলে বুঝতে পারবে কোনটার উপরে কোনটা। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, এরকম লিখতে পারো, যাতে সাম s equals to p by h, cos equals to b by h, t turn equals to p by b। ঠিক আছে, তো এটা হলো প্রসেসটা, এরকমও লিখতে পারো। কিন্তু এখন আমরা একটু ট্রিগোনোমেট্রিক, সবগুলোর একটা একটা রিলেশন থাকতে পারে কোনোটার সাথে। যেরকম আমি বলেছি যে 10 কে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে কট পেয়ে যেতে পারি, তো এটা একটা ওদের মধ্যে একটা রিলেশন না। 10 এর পুরো ঠিক উল্টোটা কট, আর সাইনের পুরো ঠিক উল্টোটা কোসেক, কসের পুরো উল্টোটা সেক। তো ওইগুলো রিলেশনগুলো আমি এখন লিখে দেখাবো তোমাদেরকে। কয়েকটা রিলেশন আছে, তোমরা যেইগুলো ফর্মুলা ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো আছে ওই কপিটা সামনে খুলে রাখো, বুঝতে পারবে কি করে। রিলেশন বিটুইন trigonometric ratios, relation between trigonometric ratios, ঠিক আছে। কি আছে, যদি আমরা সাইনকে দেখি, সাইন থিটা, সাইন থিটা কি হবে, সাইনের কি পি বাই এইচ না, হ্যাঁ, আর কসেক কি এইচ বাই পি, উল্টো। তো সাইনকে কসেককে কি লেখা যায়, কসেককে যদি আমরা সাপোজ ধরো এইচ, পি তো নিচে আছেই, এইচটাকে নিচে চলে নিয়ে আসি, উপরে 1 থাকবে, 1 বাই পি এইচ, পি বাই এইচ। তো কি লেখা যায় 1 বাই পি এইচ কে, 1 বাই সাইনও তো লেখা যায়, কেন সাইন থিটা উইল বি পি বাই এইচ, ঠিক আছে। সাইনকে কি লেখা যায়, যদি আমি সাপোজ ধরো এইচটাকে নিচে রেখে দিলাম আর পিটাকে নিচে নিয়ে আসলাম, উপরে রইল 1। এইগুলো রুলস তো আমরা জানি, এইগুলো হলো এমনি রুলস, জেনারেলি আমরা এরকম ইউজ করে থাকি। তো 1 বাই এইচ বাই পি কে কসেক থিটা ইকুয়ালস কসেক থিটা লেখা যায় কি না। তো সাইনের ফার্স্টের ক্রাইটেরিয়াটা লিখো যে সাইনকে 1 বাই কসও লেখা যায়, 1 বাই কসেক থিটাও লেখা যায়, সরি সাইনকে 1 বাই কসেক থিটা লেখা যায়, আর কসেক থিটাকে 1 বাই সাইন থিটাও লেখা যায়, ঠিক আছে। এটা দুটো হলো ওদের রিলেশন, ওদের মধ্যে সাইনকে উল্টিয়ে 1 বাই কসেককে উল্টিয়ে 1 বাই সাইন থিটা লেখা যায়, আর সাইনকে উল্টিয়ে 1 বাই কসেক থিটা লেখা যায়। ঠিক আছে, তো এটা হলো ওদের মধ্যে ফার্স্ট রিলেশন। এটা কপিতে তুলে নাও যে সাইনকে 1 বাই কসেক লেখা যায় আর কসেককে 1 বাই সাইন লেখা যায়। থিটাটা লিখবে। তারপর দেখো কসকে কি লেখা যায়, বি বাই এইচ, আর সেককে কি লেখা যায়, এইচ বাই বি, পুরো উল্টো। তো কসকে যেরকম প্রসেস দেখিয়েছি 1 উপরে রেখে দেই, কি করব, এইচ বাই বি লিখবো। তো কসকে 1 বাই এইচ বাই বি মানে সেক থিটা লেখা যায়, ঠিক আছে। আর সেককে 1 বাই বি বাই এইচ, তো 1 বাই বি বাই এইচ কে কি লেখা যায়, কস থিটা। তো সেক কে উল্টিয়ে sec theta equals to 1 by cosec theta লেখা যায়, আর cos theta equals to 1 by sec theta লেখা যায়। দুটোই দুটোর উল্টো।
যদি একজনের এরকম থাকে উপর দিকে এরো থাকে আর একজনের এরো নিচের দিকে, এরকম আর কি, বুঝেছো? কেউর পাও উপরে, কেউর পাও নিচে, কেউর মাথা উপরে, কেউর মাথা নিচে, এরকম বুঝে নাও তোমরা, ইজি হবে। cos থিটা ইকুয়ালস টু 1/sec থিটা আর sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। ঠিক আছে, এটা হলো দুজনের রিলেশন। যদি আমাদের কোনো সময় বলে যে sec কে ইন টার্মস অফ cos বের করার জন্য, তো আমরা এরকম বের করতে পারবো। কোনো সময় যদি আমাদেরকে বলে যে cos কে sec এর টার্মসে বের করব, তো এরকমও বের করতে পারি। তো এটা হলো দুজনের মধ্যে রিলেশন। আরেকটা রিলেশন আছে tan আর cot এর মধ্যে। tan থিটা কিরকম লেখা যায়? tan থিটাকে p, মানে এখানে p h b এইগুলো হলো, তোমরা তো জানো p denotes perpendicular, b denotes base and h denotes hypotenuse। তো এখানের মধ্যে tan থিটা will be perpendicular by base p by b। আর এখানে cot কি ডিনোট করছে? cot এর ট্রিগোনোমেট্রিক রেশিও হলো b by p। তো tan কে আমরা কি করব? tan কে ইন টার্মস অফ cot সাপোজ আমাদেরকে লিখতে বলেছে, তো কি করব আমরা? tan এর রিলেশনটা দেখো, আমরা উপরে এরকম একটা ড্যাশ দেব, দিয়ে বিটাকে নিচে লিখবো, ঠিক আছে? আর পিটাকে যখন নিচে আসবে, পিটাকে নিচে নিয়ে আসবো, এটা এই পজিশনে আসবে, ঠিক আছে? আসলে উপরে আছে শুধু 1, কেন পি তো ইন্টু 1 হলেই শুধু পি হবে, এখানে 1ই থাকবে ওর কোফিশিয়েন্ট। তো এখানে 1 এর জায়গায় বি বাই পি কে কি লেখা যায়? cot থিটা লেখা যায় বি বাই পি কে, তো 1/cot থিটা। তো tan ইন টার্মস অফ cot আমরা লিখে নিয়েছি। এখন cot কে যদি আমরা ঠিক এরকম বলে যে cot ইন টার্মস অফ tan লিখবো, তো কি করব? এখানের মধ্যে p টাকে নিচে রাখবো, যেটা ডিনোমিনেটর পার্ট আছে এটাকে নিচে রাখবো, নিউমারেটরটাকে ডিনোমিনেটরে নিয়ে আসবো, উপরে কোফিশিয়েন্ট থাকবে 1, তো এখানে 1 এর জায়গায় আর p বাই b ইকুয়ালস টু tan থিটা। তো cot থিটা ইন টার্মস অফ tan থিটা লিখতে পেরেছি আমরা, cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা আর tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা। তো যেইগুলো একদম পারফেক্টলি একটা একটা অল্টারনেটিভ রিলেশন ছিল, এটা আমি দেখিয়ে দিয়েছি। আর দুটো এমনি জেনারেল রিলেশন আছে। এখানের মধ্যে tan থিটাকে আরেক রকম লেখা যায়। tan থিটাকে দেখো কি লেখা যায়? tan কে p বাই b লেখা যায় না? tan কে p বাই b লেখা যায়। এখন tan কে p বাই b পাবো কি না এটা আমরা দেখি। tan কে আমরা আরেকটা রিলেশনও লিখতে পারি, tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। এটা হলো আমাদের রিলেশন। দেখি এই রিলেশনটা ঠিক না, যদি ঠিক হয় তাহলে এটাকে tan কে এই রিলেশনেও লেখা যাবে। তো sin থিটা কি হবে? sin থিটার আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও জানি না। sin থিটার ট্রিগোনোমেট্রিক রেশিও কি? p বাই h, আর cos থিটার ট্রিগোনোমেট্রিক রেশিও হলো b বাই h। এখন দেখো নিচে যেগুলো আছে ডিনোমিনেটর পার্টে, উপরের যে একদম নিউমারেটরে আছে মেইন ডিভিশনের, এটার ডিনোমিনেটরে আছে h, আর নিচের ডিনোমিনেটরেরও ডিনোমিনেটরে আছে h। তো এটা ক্যান্সেলেশন করা যায় এরকম ডিনোমিনেটর থাকলে। তো বাকি রইল কি? p বাই b, দ্যাট মিনস tan থিটা p বাই b কারেক্ট হলো sin বাই cos যদি লিখি, তো এখানে p বাই b, তো tan থিটাকে কি লেখা যায়? sin বাই cos লেখা যায়, ইট ইজ কারেক্ট। tan থিটাকে sin বাই cos ও লেখা যায়, এটা একটা রিলেশন, এটা লিখে রাখো। tan থিটাকে sin বাই cos লেখা যায়, sin থিটা বাই cos থিটা। এখন cot কে দেখিয়ে দেই, cot এরও সেম। cot কে cos থিটা বাই sin থিটা লেখা যায়নি, ঠিক উল্টো। কেন? cos তো sin tan এর উল্টো, তো tan এ লিখেছিলাম sin বাই cos, কিন্তু cot এ লিখেছি cos বাই sin। হ্যাঁ, তো এখানে cos কি? cos এর ট্রিগোনোমেট্রিক রেশিও কি? b বাই h, আর sin এর হলো p বাই h। তো h ক্যান্সেল, b বাই p লেখা যায়, দ্যাট মিনস ইট ইজ কারেক্ট। কেন? cot এর ট্রিগোনোমেট্রিক রেশিও b বাই p,
তো cos থিটা বাই সাইন থিটা লিখলেও ভ্যালুটা b বাই p আসছে, দ্যাট মিনস cot থিটাকে cos থিটা বাই সাইন থিটা লেখা যায়। তো এতটুকু অবধি আজকে রাখো, ফার্স্ট দিন তো বেশি করালাম না, তার জন্য cos থিটা বাই সাইন থিটা এতটুকু অবধি রিলেশন রাখো। আরো কয়েকটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস আছে, এটা রিলেশন আছে, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারগুলোতে লাগবে। তো ওইটা আমরা নেক্সট দিন এক্সারসাইজ স্টার্ট করব, তারপর আমরা আইডেন্টিটিসে যাব। আইডেন্টিটিস মানে ফর্মুলা টাইপ, যেরকম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম ফর্মুলা থাকে। তো এই চ্যাপ্টারের মধ্যেও কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা আপকামিং ক্লাসের মধ্যে কমপ্লিট করে ডিসকাস করব। তো আজকে এতটুকু থাকো, এইগুলো ভালো করে তোমরা রিভাইজ করো, ভালো করে দেখো। ফার্স্ট দিন তো প্র্যাকটিস করো, এরপরে টেবিল কি করে বানাতে হয়, এই টেবিল বানানো আমরা জানবো, ডিসকাস করব টেবিল কি করে ইজি করে বানাতে হয়। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। আজকে এতটুকু থাকুক, তোমরা রিভাইজ করো ভালো করে, আর কপিতে সবগুলো নোট ডাউন করে রাখবে।